মনোপলিতে যেমন আমরা ইকুইলিব্রিয়াম পড়ছিলাম কন্ডিশন জানিয়ে যে কীভাবে মনোপলিস্ট সুপার প্রফিট নর্মাল প্রফিট হ্যাঁ এরকম পায় বা শর্ট টার্ম লস করে। তো মনোপলিস্ট বলা হয় কেন? আমি মনোপলি হয়ে কী লাভ করি ভাই? মনোপলি করে এই লাভ হয় যে আমি চাইলে জিনিসের দাম বাড়াতে পারি, কারণ আমি ছাড়া আর কোনো বিক্রেতা নেই। I am a monopolist. I can sell the goods as I wish. এটা একদমই সত্য কথা নয়। মনোপলিস্টের কাছে দুটো কোয়েশ্চেন এসে দাঁড়িয়ে থাকে। একটা কোয়েশ্চেন হচ্ছে either it can determine the quantity and let the market to determine what the price it wants to give. কি বাংলা বললাম বলো? হয় ঠিক করে ফেললো যে আমি 1 লক্ষ এই জিনিস বিক্রি করব, তাহলে বাজার ঠিক করে নেবে ডিমান্ড কতটা, ওটা কিনবে কি না কিনবে, এই কী দাম দেবে। তাহলে ইদার সে কোয়ান্টিটি ঠিক করে দেয়, দিয়ে মার্কেটকে ছেড়ে দেয় যে তুমি প্রাইস ডিটারমাইন করো, অথবা প্রাইস ঠিক করে দিয়ে কি বললো যে তুমি মার্কেটকে বলো যে তোমাকে প্রাইস বলে দিয়েছি এই দাম, মার্কেট কতটা কিনবে সেটা ঠিক করে দেবে। তাহলে দুটোই কি একসঙ্গে ঠিক করতে পারে? একদম পারে না। এটা কিন্তু লোকের মনে হয়, যেমন আমি একটা খুব সহজ উদাহরণ দিই, বলেওছি এটাকে। মনে কর এখান থেকে ব্যান্ডেল স্টেশন আর এখান থেকে চুচুড়া স্টেশন CNS পাক্কা, এই পর্যন্ত যেতে গেলে ট্রেনে কত ভাড়া পড়ে? 5 টাকা। বাহ, তাহলে রেল কোম্পানি কি ঠিক করে দিয়েছে, ভাই আমি 5 টাকা নেবো। কতজন খদ্দের ওখানে জুটবে, কতজন আমার যাবে, তারা সেটা কি রেল নিজে ঠিক করে দিল? তো দামটা ঠিক করলো কিন্তু কোয়ান্টিটি ঠিক করলো না। আবার উল্টো হতে পারে যে আমি এত কোয়ান্টিটি বিক্রি করতে চাই, মার্কেট কী দাম দিতে চাই দেখে শুনে একটা দাম নেবো, তাই আমি একটার দিকে যাবো। আর সেটা কোন দিকে যাব? ইন মোস্ট কেসেস আমরা প্রাইসের দিকে যাবো। কিসে যাবো বলো? প্রাইসের দিকে। তাহলে সেলার ওয়ান্টস টু গেট বেটার প্রাইস, সবসময় সে প্রাইস বাড়ানোর চেষ্টা করবে। তো যত খুশি দাম বাড়িয়ে দেবো হয় নাকি? সেটাকে বলছে দ্য পাওয়ার অফ দি মনোপলি সেলার টু ইনক্রিজ দ্য প্রাইস ইন মনোপলি price is called monopoly power. The power of the monopolist to increase the price of the goods is called monopoly power. তাহলে monopoly power বলতে কি বুঝবো? বোঝা গেছে এবার? monopoly power মানে একটা মনোপলিস্টের কতটা ক্ষমতা আছে দাম বাড়ানোর। কি বললাম? একটা মনোপলিস্টের কতটা ক্ষমতা আছে দাম বাড়ানোর। এই ক্ষমতা মাপার জন্য লার্নার বলে কোন একজন ভদ্রলোক ছিলেন, প্রফেসর লার্নার, তিনি একটি ফর্মুলা আবিষ্কার করলেন, ইন্ট্রোডিউস করেন। আর এই ফর্মুলাটাকে নাম দেওয়া হলো লার্নার্স ইন্ডেক্স। বোঝা গেছে না বোঝায়নি? এই লার্নার ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে P minus MC by P। বলো P minus MC by P। P minus MC by P। এটা বারবার বল। P minus MC by P, P minus MC by P, P minus MC by P। তো P minus marginal cost divided by price, রাইট? এইখানে আমি যদি বসাতে পারি যে আমার প্রাইস কত আর মার্জিনাল কস্ট কত, এর ডিফারেন্সটাকে প্রাইস দিয়ে ভাগ করলে যে আনসার বেরোবে সেটাই হবে লার্নার্স ইন্ডেক্স, রাইট? এখন অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা কি জানি? আমরা জানি MR is equal to MC, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি কিনা এরকম করে যে P minus MR at equilibrium point, take care of, not every time MR is equal to MC, but equilibrium point তো কন্ডিশন আমরা কি জানি, কন্ডিশন ওয়াইজ MR is equal to MC জানি তো। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি কিনা? আবার আমরা জানতাম অনেক ছোট থেকে যে MR is equal to AR into 1 minus 1 by E, এটাও জানতাম আমরা তো। তাহলে এখন MR কে আমি এখান দিয়ে রিপ্লেস করতে পারি কিনা? তাহলে লিখলাম P minus বলো P AR, এটা কি আমরা এরকম লিখতে পারি P into 1 minus 1 by E, এবং সবসময় জানি যে AR মানে P। এখন আমি এটা লিখতে পারি P minus P in bracket 1 by 1 minus E, হয় কি না? এটা লেখা যায় তো? এখন আমি যদি P কমন নিই বাই P, এখন মনে কর আমি P কমন নিলাম উপরের দিকে, তাহলে 1 মাইনাস কি পড়ে থাকবে? ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই E, হ্যাঁ কি না? এই ব্র্যাকেটটা দুটো ব্র্যাকেট দেখতে ভালো লাগছে বলে এই ব্র্যাকেট মেরে দিলাম। আচ্ছা, তলায় P,
এবার কোনো বুদ্ধি না থাকলে তোর কাছে পেন থাকলে কচ করে দুটো কেটে দিবি তো? হ্যাঁ আরামসে। হুম, তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 1 মাইনাস 1 বাই ই E. ব্র্যাকেট রাইট। হ্যাঁ, হ্যাঁ 1 minus 1 কেটে গেল। এখন এটা যেহেতু মাইনাস ছিল হ্যাঁ আর এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে কত হয়ে গেল? এটা প্লাস আছে, হ্যাঁ তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 1 মাইনাস 1 বাই 1 বাই ই। এটা মডুল বলা হয়, এটা মডুলাস বলা হয়। ই যখন লিখবি দুপাশে দুটো দাগ মারবি, আচ্ছা মানে এটা সাইন ইরেসপেক্টিভ অফ সাইন। এটা এটা নিদার প্লাস নর মাইনাস, অলওয়েজ একটা ভ্যালু দেবে খালি, আচ্ছা রাইট? তাহলে আমরা লার্নার ইন্ডেক্সে আলটিমেটলি কি পেলাম? লার্নার ইন্ডেক্সে কি গল্পটা পেলাম বলো? লার্নার ইন্ডেক্সে কি পেলাম? 1 বাই ই। তাহলে অরিজিনাল ছিল কি? পি মাইনাস এমসি বাই পি, বলো এটা। ইট টার্নস ইনটু 1 বাই ই। তাহলে আমি কি জানতে পারলাম? আমি জানতে পারলাম যদি ইলাস্টিসিটি বেশি হয়, মোর ইলাস্টিসিটি, বলো, more elasticity লেসার দ্য পাওয়ার, lesser the power ফাইন। তাহলে কি বল? more elasticity lesser the power তাহলে if elasticity is higher, power, monopoly power is lower. তাহলে power of the monopolist monopolist কি এই পাওয়ারটা কি কম না বেশি হলো? lower is lower. ফাইন। ইয়েস স্যার। তার মানে কি মনোপলিস্ট পাওয়ার কাকে বলা বলেছিলাম? মনে পড়ছে কারণ? যে কোনো মনোপলিস্টের দাম বাড়ানোর ক্ষমতা কাকে বলা হচ্ছে, কতটা বানাতে পারে। তাহলে তোকে যদি বলা হয় 1/0.2 মনোপলি পাওয়ার, ইলেকট্রিসিটি 0.2 পেলাম, 1/0.2 মানে কত আনসারে? 5, রাইট? আরেকজনের ইলেকট্রিসিটি ছিল 1 বাই মেবি 5.5, তাহলে এখানে কত হলো? 2। এই এর কার ভ্যালু বেশি? 5 তাহলে এর মনোপলি পাওয়ারটা বেশি। মানে ইট হ্যাজ, যদি যেখানে যার ইলেকট্রিসিটি মার্কেটে যার ইলেকট্রিসিটি কম, কি বললাম বল? মার্কেটে যার ইলেকট্রিসিটি কম, সেই বাজারে ওই মনোপলি অনেক তাড়াতাড়ি দাম বাড়াতে পারবে। আচ্ছা আচ্ছা ইলেকট্রিসিটি কম হলে ইলেকট্রিসিটি কম হলে, ইলেকট্রিসিটি বেশি হলে ওর ক্ষমতা কম, হ্যাঁ ইলেকট্রিসিটি কম হলে ক্ষমতা বেশি। বেশি ভাইস ভার্সা। অসুবিধা কিছু নেই, হ্যাঁ ঠিক আছে, একদম ক্লিয়ার। এই ভ্যালুটা যত বেশি করে পাওয়া যাবে তত তার পাওয়ার বেশি, পাক্কা ক্লিয়ার তো? আর ঘুরিয়ে বল, যেখানে আমার হায়ার আছে ইলেকট্রিসিটি, লোয়ার হচ্ছে ক্ষমতা, lower হচ্ছে ক্ষমতা পাক্কা তো? দিস ইজ কল মনোপলি পাওয়ারের গল্প।